নমস্কার, সবাই কেমন আছো? জয়পিস আড্ডা জোনের আরেকটা নতুন পর্বে সকলকে স্বাগত। আজকে 8ই সেপ্টেম্বর রবিবার। আজকে আমাদের স্কুলের যে পুনর্মিলন উৎসব হওয়ার কথা বলেছিলাম না 10ই সেপ্টেম্বর, সেই অনুষ্ঠানেরই আজকে স্টেজ রিহার্সাল স্কটিশ চার্চ কলেজের হলে অনুষ্ঠানটা হবে। তো সেখানেই চলে যাব। আর আজকে আরেকটা বিশেষ দিনও বটে। আজকে কাকতালীয়ভাবে আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবসটাও পড়েছে। তো সবাই খুব নস্টালজিক। আজকে আমরা সবাই মিলে ডিসাইড করেছি নীল রঙের শাড়ি পরে যাব, তাই জন্যই শাড়ি পরা আজকে। চলো আর বেশি না কথা বলে আজকে হলে যাই তাড়াতাড়ি করে, ওখানে অনুষ্ঠানগুলো তোমাদের সাথেও শেয়ার করে নেবো। চলে এসেছি স্কটিশ চার্চ কলেজের হলে। এইখানেই আমাদের অনুষ্ঠিত হতে চলেছে 10ই সেপ্টেম্বরের পুনর্মিলন উৎসব। এইখানেই আমরা সবাই মিলে একসাথে আবার ফিরে যাব স্কুলের জীবনে। আর দুদিনেরই অপেক্ষা। আর এই হচ্ছে আমার সহপাঠী, আমার বান্ধবী চন্দ্রিমা। তো ওর সাথেই উপরেও উঠেছিলাম, ব্যালকনিতেও বসার জায়গা আছে, ওখান থেকে সাউন্ড চেক করতে একবার উঠে পড়েছিলাম। আর একটু তো সেলফি টেলফি তো চলবেই। আজকের দিনটা যে এত স্পেশাল, সবাই মিলে আমরা একত্রিত হয়েছি এই পুনর্মিলন উৎসবের জন্য। ইনি হচ্ছেন অপরাজিতাদি। আমাদের কিছু সময় অপরাজিতাদির কাছে পড়বার সুযোগ হয়েছিল, তবে আজ কিন্তু উনি শিক্ষিকা হয়ে এখানে আসেননি। উনিও এক্স স্টুডেন্ট হিসেবেই আমাদের সাথে যোগদান করেছেন। খুব তাড়াতাড়ি আমাদের মহড়া স্টার্ট হয়ে যাবে। আমাদের আজকের এই মিলন উৎসব, রূপকথার এই গল্পে শুনে পার্বতীটা আসবেন তার পিতৃগৃহে। চলুন সবাই যাওয়া যাক কৈলাসে। আমরা ভুলে গেছি। যাই হোক, এটা ধোঁয়া দিলে হয়তো বুদ্ধিটা খুব। আমি তো বলতেই ভুলে গেছিলাম, আমি এখানে রয়েছি ভলেন্টিয়ার হিসেবে। তাই মহড়া চলতে চলতে ভলেন্টিয়ারদের কাজগুলোও কিন্তু চলছে। আজকেই তো শেষ দিন, সমস্ত কিছু করে যেতে হবে, সব কমপ্লিট। দুদিন তো দেখতে দেখতেই কেটে যাবে। আর আমাদের কোনো কাজই কমপ্লিট হয় না খাওয়া দাওয়া ছাড়া। তাই এই লাঞ্চ ব্রেকে আমরা সবাই মিলে একটু মজা করে নিচ্ছি। স্কটিশ ক্যান্টিন থেকে আমাদের একটা ছোট করে টিফিনের ব্যবস্থা করেছিল, একটা স্যান্ডউইচ, মিষ্টি, ফিশ চপ আর জল। আমার যা খিদে পেয়ে গেছে আজকে। সকাল সকাল তো ভালো করে খেয়েও আসা হয়নি, এখন আমার কাছে এগুলোই অমৃত সমান। বলে না রতনে রতন চেনে, আমাদের এই 20 জনের ভলেন্টিয়ার্স গ্রুপটা হয়েছে সেরা। আমরা প্রত্যেকেই একটা পয়েন্টে কিন্তু সবাই একমত, কোনোদিনও সেটার মতবিরোধ হয়নি, সেটা হচ্ছে খাবার। আমরা ছোট থেকে বড় সবাই আছে এই ভলেন্টিয়ার্স গ্রুপটায়, কিন্তু এই পয়েন্টে আমরা সবাই স্টিক। আমরা খেতে খুবই ভালোবাসি, আর আমাদের কোনো প্রোগ্রামের এন্ডিং খাবার ছাড়া হয় না। তাই আজকে চলে এসেছি সুভাষচন্দ্র মল্লিকের মিষ্টির দোকানে। আর এত রকমের মিষ্টি দেখে খুব কনফিউজড হয়ে গেছিলাম। তাই পিয়াসাদি বললো কিছু মিষ্টি নিই, আমরা চেখে তো দেখি, সব রকম মিষ্টি চাকা হয়ে যাবে। আর যখন মিষ্টি খাচ্ছি মনটা একটু ঝালঝালও করছিল, তাই একদম অপোজিটে চলে এসেছিলাম হেদুয়া চাট সেন্টারে। এটাও রেশমিদি আমাকে বলল এটাও নাকি খুব পুরনো একটা দোকান, আর এই দাদাও নাকি খুব বিখ্যাত এই চাট বানানোর জন্য। আগে হয়তো অন্য কেউ চালাতো, এখন তার ছেলে চালাচ্ছে। তাই খুবই পুরনো দোকান এটা। আমি যদিও কোনোদিনও এই চাট খেয়ে দেখিনি, আজকে প্রথম খাচ্ছি। আর সত্যি বলবো এই চাটটা এত অসাধারণ খেতে হয়েছিল, আমি পুরো আলু চাটের প্রেমে পড়ে গেছি। যাই হোক, আমাদের আজকে সত্যি নস্টালজিক লাগছে। সেই পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে যাচ্ছে, স্কুলের ঘন্টা পড়লে যখন আমরা সবাই মিলে খেতে বসতাম। চলো আজকে ভিডিওটা এখানেই তাহলে শেষ করলাম। খাবার খেতে খেতে এখন আমি ভালো করে খাবার খাই, তারপরে বাড়ি যাব। আর খুব তাড়াতাড়ি চলে আসবো 10ই সেপ্টেম্বরের ভিডিওটা নিয়েও। সেখানে কিন্তু অনেক মজা করেছি, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয়তি আড্ডা জোনের সাথে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।